প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমরা নতুন একটি অধ্যায় আমাদের এলাকায় মুক্তিযুদ্ধ এটি নিয়ে আলোচনা করব। তো চলো ক্লাসটি শুরু করি। একদিন নিসর্গ ও অন্বেষা তাদের বন্ধুদের সাথে গ্রামের পশ্চিম প্রান্তে বিলের ধারে ঘুরতে গেল। সেখানে হঠাৎ একটা জরাজীর্ণ স্তম্ভের মতো দেখে তাদের কৌতূহল হলো। একজন বয়স্ক মানুষকে জিজ্ঞাসা করে তারা জানতে পারলো ওটা আসলে একটা বধ্যভূমি। এই এলাকায় একসময় একটা যুদ্ধ হয়েছিল, তখন নাকি অনেক মানুষকে এখানে হত্যা করেছিল, সেজন্যই এই জায়গাটার নাম বধ্যভূমি। তাদের স্মৃতি ধরে রাখার জন্যই এই স্তম্ভ তৈরি করা হয়েছিল। এখন আর এটার কথা কেউ তেমন মনে করে না, যত্নের অভাবে এটা হারিয়ে যেতে বসেছে। ফেরার পথেই সবাই বেশ চুপচাপ হয়ে থাকলো। কবে কখন যুদ্ধ হয়েছিল, কাদের সাথে যুদ্ধ হয়েছিল, কেনই বা যুদ্ধ হয়েছিল, মানুষগুলোকে কেনই বা হত্যা করা হলো, এই সব প্রশ্ন তাদের আচ্ছন্ন করে রাখলো সারাক্ষণ। মুক্তিযুদ্ধকে আমরা জানতে চাই, ঠিক আছে? আর এই রিডিংগুলো অবশ্যই তোমরা নিজেরা পড়বা, আমি তোমাদের কাজগুলোর সমাধান করে দিব। তো এখানে দেখো কতগুলো প্রশ্ন করা হয়েছে। সমস্যা চিহ্নিতকরণ অনুসন্ধানের জন্য প্রশ্ন। এরপর খুশি আপা বললেন, এবার এসো আমরা আমাদের সবার আগ্রহের বিষয় মুক্তিযুদ্ধ নিয়ে ভাবি। সবাইকে মুক্তিযুদ্ধ বিষয়ক কিছু প্রশ্ন করলে যার কিছু আমাদের জানা কিছু অজানা। তিনি বললেন, তোমরা কি জানো আমাদের দেশ কিভাবে স্বাধীন পেয়েছে, কেন মুক্তিযুদ্ধ হয়েছে, কখন এবং কত দিন ধরে মুক্তিযুদ্ধ হয়েছে? তো চলো আমরা এর আনসার স্ক্রিপ্টে চলে যাই। আমাদের দেশ কিভাবে স্বাধীনতা পেয়েছে? সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমার দেশ স্বাধীনতা পেয়েছে। কোনো মুক্তিযুদ্ধ হয়েছে? বাংলাদেশের মুক্তিযুদ্ধ হওয়ার মূল কারণ ছিল অধিকার বৈষম্য। নিজেদের অধিকার অনেক দিন ধরে না পাওয়াই প্রতিবাদের প্রতিফলন ছিল মুক্তিযুদ্ধ। কখন এবং কত দিন ধরে মুক্তিযুদ্ধ হয়েছে? 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ 9 মাস ধরে মুক্তিযুদ্ধ হয়েছে, ঠিক আছে? তারপর এখানে আরও কয়েকটি প্রশ্ন আছে, আমরা এই প্রশ্নগুলোর সমাধান দেখে নিই। কার নেতৃত্বে কিভাবে সংগঠিত হয়েছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং দেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে। শুধু কি বিখ্যাত মানুষেরাই মুক্তিযুদ্ধে অবদান রেখেছিলেন? আমাদের মতো সাধারণ মানুষরা কি কোনো অবদান রেখেছিলেন? তোমাদের পরিচিত কেউ কি মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ অথবা সহযোগিতা করেছিলেন? তো না, শুধু বিখ্যাত মানুষেরাই মুক্তিযুদ্ধে অবদান রাখে নাই, আমাদের মতো সাধারণ মানুষেরাও মুক্তিযুদ্ধে অবদান রেখেছিল। হ্যাঁ, আমার নানা মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। করলে কী ধরনের ভূমিকা রেখেছিলেন? তিনি গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। শহীদ আজাদের গল্প শুনি। তোমরা এই গল্পগুলো অবশ্যই ভালো করে পড়বা, তারপর আমার এই ভিডিওটি দেখবা, ঠিক আছে? এগুলো পড়লে অবশ্যই তোমাদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হবে। আমরা এখন এই অংশটা পড়ি। কিছু প্রশ্ন হচ্ছে জানব কিভাবে আমাদের এলাকায় এই ইতিহাস তো কোথাও লেখা নেই। আমরা কি শুধু অন্যদের খুঁজে পাওয়া ইতিহাস পড়তে সীমাবদ্ধ থাকব? না, নিজেরাই বিস্তৃত অতল থেকে হারাতে বসা ইতিহাস খুঁজে বের করে আনব। কেমন হয় যদি আমরা আমাদের এলাকায় মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের ভূমিকা অনুসন্ধান করে মুক্তিযুদ্ধের ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করি? ক্লাসের সবাই একসাথে বলে উঠল, আমরা মুক্তিযুদ্ধের ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করতে চাই। খুশি আপা তখন বললেন, আমাদের এলাকায় মুক্তিযুদ্ধ সম্পর্কে তোমরা কি কি জানতে চাও? অনুসন্ধান বললেন, কি ঘটেছিল? পাকিস্তানিরা এই এলাকায় কি অত্যাচার করেছিল? প্রকৃতির প্রশ্ন, এলাকায় মুক্তিযোদ্ধারা কি করেছিল? স্বাধীনের জানতে চাওয়া, সাধারণ মানুষ কি করেছিল? সবার প্রশ্ন বোর্ডে লিখে নিয়েছিলেন খুশি আপা। আলোচনা শেষে সবার প্রশ্নগুলোকে কয়েকটি মূল প্রশ্নে ভাগ করা হলো। সবাই মিলে এই প্রকল্পের মধ্যে দিয়ে এগুলোর উত্তর খুঁজে বের করবে। যেমন, মুক্তিযুদ্ধের সময় এই অঞ্চলের সাধারণ মানুষের উপর কীরকম অত্যাচার হয়েছিল? মুক্তিযোদ্ধারা কিভাবে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল? সাধারণ মানুষ কিভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছিল? এখন এখানে একটা কাজ দেওয়া হয়েছে, বলছে চলো প্রকৃতি অনুসন্ধান ও তার বন্ধুদের মতো আমরাও এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য আমাদের প্রকল্প ভিত্তিক কাজের পরিকল্পনা করি। তো আমরা এখন একটা প্রকল্প ভিত্তিক কাজ করব। এর আনসার স্ক্রিপ্টটা আমরা দেখে নিই। প্রকৃতি অনুসন্ধান ও তার বন্ধুরা খুশি আপার সাথে আলোচনার মাধ্যমে 3টি মূল প্রশ্ন নির্ধারণ করেছেন। প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য আমাদের প্রকল্প ভিত্তিক কাজের পরিকল্পনা নিম্নরূপ, ঠিক আছে? তো এই হচ্ছে মূল 3টা প্রশ্ন, ঠিক আছে? এই 3টা প্রশ্নের উত্তর খোঁজার জন্যই আমাদের প্রকল্প ভিত্তিক কাজের পরিকল্পনা করতে হবে। এর জন্য দল গঠন করতে হবে। শ্রেণীকক্ষ হতে একই এলাকায় 6 থেকে 7 জন বন্ধুকে নিয়ে কয়েকটি আলাদা দল গঠন করব। কর্মপরিকল্পনা, প্রত্যেক দল বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি অবলম্বন করে প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করবে।
দলসমূহের কাজের ধাপগুলো হবে যথাক্রমে প্রশ্ন থেকে মূল বিষয় চিহ্নিতকরণ, বিষয়গুলো সম্পর্কে বিদ্যমান তথ্য পর্যালোচনা, তথ্য সংগ্রহ পদ্ধতি নির্বাচন, তথ্য সংগ্রহ, তথ্য যাচাই ও বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণ বা ফলাফল তৈরি, ফলাফল উপস্থাপন। ঠিক আছে, তারপর এখানে এই রিডিংগুলো নিজেরাই পড়ে নিবা। ঠিক আছে, এখানে দেখো আরেকটা কাজ দেওয়া হয়েছে, এবার চলো আমরাও ওদের মতো প্রকল্প ভিত্তিক কাজের মাধ্যমে আমাদের এলাকায় মুক্তিযুদ্ধের ইতিহাস খুঁজে বের করার জন্য পরিকল্পনা তৈরি করি। আমরা এর আনসার স্ক্রিপ্টে চলে যাই। অনুসন্ধানের জন্য প্রশ্ন, মুক্তিযোদ্ধারা কীভাবে আমাদের এলাকাটিকে পাকিস্তানিদের থেকে মুক্ত করবে? তথ্য পর্যালোচনা। ঠিক আছে, এটি ছিল প্রশ্ন। তো এই প্রশ্নটার আনসার পাওয়ার জন্য আমার কী করতে হবে? তথ্যটাকে পর্যালোচনা করতে হবে। এর জন্য ইন্টারনেট, পত্রিকা, বিভিন্ন বই, দলিলপত্র থেকে এই বিষয় সম্পর্কিত তথ্য খুঁজে বের করব। অনুসন্ধান, তথ্য সংগ্রহ। তো এলাকার বয়স্ক মানুষ এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করব। ঠিক আছে, তথ্য যাচাই ও বিশ্লেষণ, তথ্যগুলোকে দলগতভাবে যাচাই করব। ফলাফল তৈরি উপস্থাপন, তথ্যগুলোকে দলগতভাবে যাচাই করার পর প্রকৃত ফলাফল তৈরি করব এবং প্রাপ্ত ফলাফলকে ছক বা উপাত্ত আকারে উপস্থাপন করব। ফলাফল সংরক্ষণ, প্রাপ্ত ফলাফলকে লাইব্রেরিতে সংরক্ষণ করে রাখব। তো এখানে দেখো শিক্ষার্থীদের পালনীয় নিয়মনীতি, এখানে 6টা নিয়মনীতি দেওয়া হয়েছে, বাকি ঘরগুলো এখন আমরা ফিল আপ করবো। তো চলো এর আনসার স্ক্রিপ্টে চলে যাই। শিক্ষার্থীদের পালনীয় নিয়মনীতিসমূহ নিম্নরূপ: কাজ করার সময় সকল সদস্যের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা, দলের সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজের মতামত যৌক্তিকভাবে দৃঢ়তার সাথে তুলে ধরা, নিজের মতামত প্রকাশে কখনো কোনো কারণেই দ্বিধা না করা, অন্যের মতামত শ্রদ্ধার সাথে যৌক্তিক বিচার বিশ্লেষণ করে গ্রহণ করা, দলীয় কাজে ছেলে মেয়ে ও সক্ষমতার ধরন নির্বিশেষে দলের সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, সাক্ষাৎকার নেওয়ার আগে সাক্ষাৎকারদাতার অনুমতি নেওয়া, সাক্ষাৎকারের প্রত্যক্ষদর্শী কিংবা প্রবীণ ব্যক্তিকে গুরুত্ব বেশি দেওয়া, তথ্য প্রমাণের জন্য প্রয়োজনে একাধিক ব্যক্তির সাক্ষাৎকার নেওয়া, সাক্ষাৎকারদাতার উত্তর মনোযোগ সহকারে শোনা এবং লিপিবদ্ধ করা, কোনো সমস্যা তৈরি হলে সকল সদস্য মিলে সমস্যার সমাধান করা। বিদ্যমান তথ্য পর্যালোচনা, লিটারেচার রিভিউ। তোমরা অবশ্যই এগুলো ভালো করে পড়বা। ঠিক আছে, আর আমি তো আনসারগুলো দিয়েছি। অবশ্যই এই বইটি সম্পর্কে ভালো একটা ধারণা তোমরা অবশ্যই পাবা। ঠিক আছে, আর এই রিডিংগুলো অবশ্যই ভালো করে পড়বা। আমরা 80 পৃষ্ঠায় চলে যাই। এখানে বলছে সাক্ষাৎকার গ্রহণের জন্য প্রশ্নমালা। ঠিক আছে, আমরা সব কিছু ডিটেলসে দেখব। তারা জাস্ট 4টা প্রশ্ন পর্যন্ত করেছে এবং বাকিগুলো খালি রেখেছে, এগুলো আমরা ফিল আপ করবো। ঠিক আছে, তো চলো এর আনসার স্ক্রিপ্টে চলে যাই। অনুসন্ধানের জন্য প্রশ্ন, মুক্তিযুদ্ধের সময় এই অঞ্চলে সাধারণ মানুষের উপর কীরকম অত্যাচার হয়েছিল? তো এই প্রশ্নটার আলোকে আমাদের সাক্ষাৎকারদাতাকে কয়েকটি প্রশ্ন করতে হবে। ঠিক আছে, তো মুক্তিযুদ্ধের সময় আপনি কোথায় ছিলেন? ঠিক আছে, তখন আপনার বয়স কত ছিল? আপনার জানা মতে পাকিস্তানি সেনাবাহিনী কি এই এলাকায় এসেছিল? উত্তর হা হলে তারা কী ধরনের অত্যাচার নিপীড়ন করেছিল? ঠিক আছে, এরকমভাবে উত্তর হা হলে তারা নারীদের সাথে কেমন ব্যবহার করত? এলাকার নারীরা কি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল? উত্তর হা হলে যে নারীরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের নাম কি? সেম এস আরেকটা প্রশ্ন দেওয়া হয়েছে, মুক্তিযোদ্ধারা কীভাবে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল? উপরে নমুনা প্রশ্নের মতো শিক্ষার্থীরা তাদের সাক্ষাৎকারে গ্রহণের প্রশ্নমালা তৈরি করে নিতে পারে। যেমন, কার নেতৃত্বে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল? মুক্তিযোদ্ধারা কি গেরিলা যুদ্ধ কৌশল অবলম্বন করেছিল? কত তারিখে পাকিস্তানিরা এলাকা ছাড়তে বাধ্য হয়? ঠিক আছে, তো এটি হচ্ছে অনুসন্ধানের প্রশ্ন এবং এই প্রশ্নটার আনসার পাওয়ার জন্য আমাদের এই প্রশ্নগুলো করতে হয়েছে। ঠিক আছে, সেম এস 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, সাধারণ মানুষ কীভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছিল? তো মুক্তিযোদ্ধাদের সাধারণ মানুষ কিভাবে সাহায্য করত? নারীরা কি মুক্তিযোদ্ধাদের সাহায্য করত? উত্তর হা হলে তারা কিভাবে সাহায্য করত? ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর এখানে আরেকটা কাজ দেওয়া হয়েছে, চলো নিসর্গ ও অন্বেষা আর তার বন্ধুদের মতো আমরাও আমাদের সাক্ষাৎকার গ্রহণের প্রশ্নমালা তৈরি করি এবং তথ্য সংগ্রহ করি। এখানে কিন্তু বলছে প্রশ্ন তৈরি করব এবং প্রশ্নগুলোর তথ্য সংগ্রহ করব। তো চলো এর আনসার স্ক্রিপ্টে চলে যাই। অনুসন্ধানের জন্য প্রশ্নমালা, আমি এখানে মোট 8টি প্রশ্ন তৈরি করেছি। যেমন, মুক্তিযুদ্ধের সময় আপনি ছিলেন? তো এর আনসারটাও কিন্তু আমি লিখে রেখেছি। মুক্তিযুদ্ধের সময় আমি আমার এলাকায় অবস্থান করেছিলাম। ঠিক আছে, তখন আপনার বয়স কত ছিল? আমার বয়স ছিল 19 বছর। পাকিস্তানিরা কি ধরনের অত্যাচার নিপীড়ন করেছিল? এলাকার যুবকদের ধরে নিয়ে নদীর পাড়ে গুলি করে মারত।
এলাকার নারীরা কি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল? এলাকার অনেক নারী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। কার নেতৃত্বে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল? ক্যাপ্টেন আব্দুল কুদ্দুসের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। মুক্তিযোদ্ধারা কি গেরিলা যুদ্ধ কৌশল অবলম্বন করেছিল? মুক্তিযোদ্ধারা গেরিলা যুদ্ধ কৌশল অবলম্বন করে পাকিস্তানিদের পরাজিত করেছিল। কত তারিখে পাকিস্তানিরা এলাকা ছাড়তে বাধ্য হয়? 1971 সালের 16ই নভেম্বর পাকিস্তানিরা এলাকা ছাড়তে বাধ্য হয়। মুক্তিযোদ্ধাদের সাধারণ মানুষ কিভাবে সাহায্য করত? মুক্তিযোদ্ধাদের খাবার এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করত। ঠিক আছে, তারপর এখানে দেখো আরেকটা কাজ দেওয়া হয়েছে, চলো আমরাও আমাদের কাজের একটি মানচিত্র তৈরি করি। তো এই হলো মানচিত্র। ঠিক আছে, এটি হচ্ছে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প, আর এটি হচ্ছে নদী, আর এইটা হচ্ছে পাকিস্তানিদের ক্যাম্প, আর এই অংশটা হচ্ছে বধ্যভূমি, আর এখানে এলাকার লোকদের বাড়ি ঘর রয়েছে। ক্লিয়ার? তারপর স্কুল রয়েছে। ঠিক আছে, এই হলো মানচিত্র। তোমরা এভাবে অঙ্কন করে নিতে পারো। তারপর এগুলো অবশ্যই তোমরা নিজেরা পড়বা। ঠিক আছে, এগুলো বোঝানোর কিছুই নাই। প্রকল্পের শিরোনাম, এখানে শ্রেণী, বিষয় এবং সময়সীমা। ঠিক আছে, তারপর মূল্যায়নের বিভিন্ন ধাপ রয়েছে, এগুলো তোমরা অবশ্যই পড়লে নিজেরাই বুঝে নিতে পারবা। ঠিক আছে, তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা বই পড়া ক্লাব এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। থ্যাংক ইউ এভরিওয়ান।